সুপ্রভাত। রোজকার মতন আজকেও কিছু ইতিবাচক বিচারের সংগ্রহের জন্যে প্রকৃতির শরণাপন্ন হইয়া প্রকৃতির কাছে আজকের প্রশ্ন, হে প্রকৃতি, আমি কিভাবে আমার খেয়াল রাখতে পারি? বললেন প্রকৃতি, বাহ, খুবই সুন্দর প্রশ্ন আর খুবই সোজা উত্তরের। আপনি মায়ের খেয়াল রাখুন আর আপনার খেয়ালটা নিজেই রাখা হয়ে যাবে। আশ্চর্যচকিত হলাম আমি বললাম, মায়ের খেয়াল? আমার মা তো অনেক বছর হলো মারা গেছেন, তাহলে এখন আমি কিভাবে ওনার খেয়াল রাখতে পারি? বললেন প্রকৃতি, আমি জানতাম আপনার ভাবার ক্ষমতাটা খুবই সীমিত, আপনি জানেনই না আপনার সত্যিকারের মাকে। এবারে আমি আরও বিস্মিত হয়ে গেলাম, সত্যিকারের মা? আমি তো জানি আমার মা অনেক বছর হয়েছে স্বর্গ প্রস্থান করেছেন, ইনি আবার কোন মায়ের কথা বলছেন বাবা? বললাম, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বললেন, বন্ধু, আপনার সত্যিকারের মা হচ্ছেন এই পৃথিবী। এই পৃথিবী শুধু মাটি নয় যার উপরে হেঁটে বেড়াচ্ছে, এই পৃথিবী হচ্ছেন আপনার সত্যিকারের মা। এই পৃথিবীর আপনার জন্য ভোজনের ব্যবস্থা করেন, এই পৃথিবীর আপনার তৃষ্ণা মেটানোর জন্য জলের ব্যবস্থা করেন, এই পৃথিবীর আপনার শ্বাস নেওয়ার জন্য বাতাসের ব্যবস্থা করেন। এই পৃথিবী হচ্ছেন আপনার সত্যিকারের মা। আর এই পৃথিবীর খেয়াল রাখাটা খুবই সোজা। কিছু গাছ লাগান, জলের অপচয় বন্ধ করুন, প্রাণী মাত্রকে ভালোবাসুন। এই জীবনের প্রতি করুণা, ভালোবাসা, আদর ভরে যান। প্রতিটা জীব, এই ঘাস, এই ছোট ছোট গাছপালা, এই জীবন, এই পাখি, এই কুকুর, এই বিড়াল, এই পিঁপড়ে, সবাই তো জীবন। সবাইকে ভালোবাসুন। চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন।